বীরভূমের ইলামবাজারে বাস দুর্ঘটনার নয়নজুলিতে উল্টে গেল বাস, মৃত 5 জন। ধরমপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে যায় বাসটি। দুর্ঘটনায় আহত হয়েছেন 40 জন। তারাপীঠ থেকে দুর্গাপুর যাচ্ছিল এই বাসটি। আহতরা বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি। হাজারদুয়ারি থেকে তারাপীঠে বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্টটা ঘটে। কোন জায়গায়? জয়দেবের কাছে। কিভাবে? আমরা তো তখন ঘুমাচ্ছিলাম ভোর রাতের দিক, হঠাৎ করে একটা আওয়াজ হয়ে গাড়িটা দেখছি জলের মধ্যে, তখন অর্ধেক জলের মধ্যে আমরা কোনো রকমে তারপরে কাঁচ ভেঙে উপর দিয়ে করে বেরিয়েছি কোনো রকম। সবার বাড়ি কোথায়? সব দুর্গাপুরে। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, দুর্ঘটনাটি ঠিক কিভাবে ঘটলো এবং প্রায় 40 জন মতন আহত হয়েছেন, তাদেরই বা কি অবস্থা এই মুহূর্তে? দেখো, যেটা জানতে পারা গেছে যে এই টুরিস্ট বাসটি কার্যত তারাপীঠ থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় ভোর রাত্রের দিকে এই ঘটনাটি ঘটে এবং ঘটনার যেটা জানা যাচ্ছে যে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ইলামবাজারের 60 নম্বর জাতীয় সড়কে ধরমপুরের কাছে একটি নয়নজুলিতে পড়ে যায়, পুকুরের মতন পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলে যেটা জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত, তাতে সেটা খবর হলো যে এলাকাতে এই ঘটনাস্থলে প্রায় 5 জনের মৃত্যু হয়েছে। উদ্ধারের সময়তেই ঘটনাস্থল থেকে 5 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে 2 জন মহিলা ও 3 জন পুরুষ এবং অন্যদিকে প্রায় 40 জন মতো আহত। তারা বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে 10 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে আমরা বোলপুর মহকুমা হাসপাতাল সূত্রে খবর জানতে পারছি এবং আহতদেরকে বর্ধমান মেডিকেল কলেজে, বেশ কিছুজন আহতদেরকে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করা হচ্ছে বলেও জানতে পারা যাচ্ছে। ফলে এই মুহূর্তে বলা যেতে পারে যে হঠাৎ করে ভোর রাত্রের দিকে যখন যাত্রীরা এই টুরিস্ট বাসে কার্যত নিদ্রায় মগ্ন ছিলেন, ঠিক সেই সময়তে হঠাৎ করে দুর্ঘটনাটি ঘটে। ফলে সেভাবে কেউ বুঝতে না পারার জন্য সকলেই কোনো বাঁচার কোনো সুযোগ পায়নি। ফলে অন্যদিকে জলে পড়ার পরে কাঁচ ভেঙে কিছুজন বেরোলেও বাকি অনেকেই আটকে ছিলেন। ঘটনাস্থলে পুলিশ পেয়েছে এবং স্থানীয় বাসিন্দারা কার্যত উদ্ধারের কাজে লাগার পরে বেশ কিছুজনকে উদ্ধার করে এবং তাদেরকে হাসপাতালে পাঠায়। প্রসেনজিৎ, ধন্যবাদ।